আসসালামু আলাইকুম। আহ আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা স্পেলিং নিয়ে কথা বলবো। তো স্পেলিংটা কি? স্পেলিংটা সবারই জানা। তারপরেও যদি ২-১ জন না জেনে থাকেন, চলুন একটা রুলস স্পেলিং এর আমরা শিখি। খেয়াল করে দেখবেন, আ আমরা গেট এটার সাথে আইএনজি যোগ করতে গেলে আমরা কি করি? ডাবল টি লিখে আইএনজি যুক্ত করি, মানে গেটিং। এখানে টিটা ডাবল হয়ে যায়। আবার মনে করেন রান, এটার সাথে আবার আইএনজি যুক্ত করতে গেলে আমরা কি লিখছি? রানিং। ডাবল এন, এই লাস্টের এনটা ডাবল হয়ে যায়। আবার খেয়াল করুন, আরেকটা ওয়ার্ড লাইক কি বলে স্টপ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে যদি আইএনজি যুক্ত করতে যাই অথবা পাস্ট ফর্ম বানাতে যাই, এই স্টপ, এই পি ডাবল হয়ে যাচ্ছে। ঘটনাটা কি? চলুন একটু আমরা ডিসকাস করি। খেয়াল করুন, আহ, একটা স্পেলিংয়ের একটা নিয়ম হচ্ছে, যদি কোনো একটা ওয়ার্ড এক সিলেবলের হয়, এক সিলেবল বিষয়টা কি? মানে সিঙ্গেল সাউন্ড, একটা সাউন্ডের হয়। লাইক সিলেবল কি বলে? সিলেবল হচ্ছে গিয়ে একটা ওয়ার্ডের ভেঙে ভেঙে যে সাউন্ড। লাইক আমি যদি আমার মতো করে বলি, যেমন এখানে গ্যাট একটা সাউন্ড, গো একটা সাউন্ড। মনে করেন জিন্দা বাজার, জিন দা, জিন দা বা জার, এখানে কিন্তু চারটা সাউন্ড, তার মানে এখানে চারটা সিলেবল ছিল জিন্দা বাজার শব্দটায়। গ্যাট এখানে কিন্তু একটা সিলেবল। এখন আর কি? একটা সিলেবল, লাস্টের লেটারটা হচ্ছে একটা কনসনেন্ট। আমরা জানি যে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, আর এগুলো ছাড়া বাকি সব কনসনেন্ট। যদিও ওয়াই এবং ডাব্লিউ হচ্ছে সেমি ভাওয়েল। আচ্ছা যাই হোক, লাস্টে হচ্ছে একটা কনসনেন্ট। রুলস হচ্ছে দুইটা আমরা জানলাম। একটা হচ্ছে হতে হবে সিঙ্গেল সিলেবল, আরেকটা হচ্ছে লাস্টে থাকবে একটা কনসনেন্ট। এই যে এখানে টি একটা কনসনেন্ট, আর সেই কনসনেন্টের আগে থাকবে একটা মাত্র ভাওয়েল। একটা মাত্র ভাওয়েল, আমি আবার বলছি, এখানে ই দেখেন একটা মাত্র ভাওয়েল। একটু খেয়াল করুন, রানের ক্ষেত্রে বিষয়টা সেম। আর ইউ অ্যান রান, এটা এক সাউন্ডের শব্দ, রান এক সাউন্ড। লাস্টে আছে কনসোনেন্ট, আর সেই কনসোনেন্টের আগে ইউ আছে একটা ভাওয়েল। লাস্টে এন হচ্ছে একটা কনসোনেন্ট, তার আগে ইউ ভাওয়েল। স্টপ যদি খেয়াল করেন, এক সাউন্ড স্টপ, একটাই মাত্র সাউন্ড। লাস্টে আছে একটা কনসোনেন্ট, আর সেই কনসোনেন্টের আগে একটা ভাওয়েল। ও হচ্ছে ভাওয়েল, পি হচ্ছে সেই লাস্টের কনসোনেন্ট। যদি কোনো ওয়ার্ড এরকম হয়, তখন এটার সাথে আইএনজি অথবা আমরা ইডি যদি যুক্ত করতে যাই, তখন অবশ্যই লাস্টের লেটারটা ডাবল হবে। এটা হচ্ছে নিয়ম। লাইক এখানে টি, ডাবল টি। এন, এখানে দেখেন রানিংয়ে ডাবল এন। আর এখানে স্টপ, ইডি যুক্ত করতে গিয়ে আমরা ডাবল পি লিখেছি। খেয়াল করে দেখুন, ইট, আমরা যদি দেখি ইট, আইএনজি যদি যুক্ত করি তাহলে এটা ইটিং। এখানে কিন্তু ডাবল টি হয়নি, কারণ কি? সিঙ্গেল সাউন্ড, ইট সিঙ্গেল সাউন্ড, লাস্টে কনসোনেন্ট আছে, কিন্তু খেয়াল করে দেখুন এটার আগে হচ্ছে দুইটা ভাওয়েল। আমাদের নিয়ম হচ্ছে একটা ভাওয়েল থাকতে হবে, দুইটা ভাওয়েল থাকলে ডাবল হবে না। তার মানে দেখা গেল কি, এই তিনটা রুলের ব্যতিক্রম হলে, যে কোনো একটা রুল যদি ম্যাচ না করে, তাহলেই আর লাস্টের কনসোনেন্ট ডাবল হচ্ছে না। ইট হচ্ছে এটার প্রমাণ। ইটিংয়ে কিন্তু আমরা সিঙ্গেল টি ইউজ করেছি। আমি এই কথাটা আবার রিপিট করছি, খেয়াল করে দেখুন। ইট সিঙ্গেল সাউন্ড, লাস্টে একটা কনসোনেন্টও আছে, কিন্তু আগে ভাওয়েল দুইটা। রুলস হচ্ছে একটা মাত্র ভাওয়েল থাকতে হবে সেই কনসোনেন্টটার আগে। থ্যাংক ইউ ভেরি মাচ।